গত পর্বে আমরা দেখেছিলাম একটি শক্তিশালী জাদুকর মারা যাওয়ার পর একটি সম্ভ্রান্ত পরিবারে সেকা নামে তৃতীয় ছেলে হিসেবে জন্মগ্রহণ করে। সে কৌশল করে একাডেমিতে ভর্তি হয়। সেখানে তার পরিচয় হয় আমু নামের একটি মেয়ের সঙ্গে, যে একাডেমিতে টপ করে এবং সে সবচেয়ে শক্তিশালী। এন্ট্রান্স সেরেমনির দিন কিছু ডিমন একাডেমিতে হামলা করে দেয়। তাদের বসের সঙ্গে লড়াই করার সময় সেকা জানতে পারে যে তারাই পৃথিবীর জন্মকৃত নতুন হিরোকে মারতে এসেছে, যে হলো একাডেমির টপার আম্মু। সেকা ডিমনটিকে মেরে ফেলে এবং সিদ্ধান্ত নেয় যে করে হোক আম্মুকে সে রক্ষা করবে। তাই সে আম্মুর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। এই ভিডিওতে আমরা কাহিনীর পরবর্তী অংশটুকু জানবো। ভিডিওটি না ছেড়ে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এই অ্যানিমের গল্প এতটাই ভালো এবং ইন্টারেস্টিং। এই ভিডিওটি শেষ করার পর আপনাদের মন খুশি হয়ে যাবে। আর হ্যাঁ, যারা আগের পর্বটি এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলুন কাহিনীর ভিতরে ঢুকে যাই। আজকে ছিল সেকেন্ড ইয়ারের প্রথম দিন। আমু ইফাকে কৃতজ্ঞতা প্রকাশ করে পড়াশোনাতে সাহায্য করার জন্য, কারণ তারা সাহায্য না করলে সে এত ভালো নম্বর কখনোই পেত না। ইফা বলে যে সে পরিশ্রম করেছে তাই এত ভালো নম্বর পেয়েছে, কিন্তু আমু তার ভালো ফল করার কৃতিত্ব ইফার উপরে দিয়ে দেয়। এই শুনে ইফা খুব খুশি হয়। এখন তাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেছে। সেকা আমাদের জানায় যে ওই ঘটনার পর ডিমানদের কোনো হামলা হয়নি, তবে এখনো স্কুলের আশেপাশের সব জায়গায় সে নজর রেখে আছে। সে আরো বেশি সতর্ক আছে, কারণ এই বছরের এন্ট্রান্স সেরেমনিতে যেন কোনো দুর্ঘটনা না হয়। তখন এই একাডেমির ভাইস প্রিন্সিপাল এসে সেকাকে জানায় যে আগামীকাল সন্ধ্যায় তাকে এবং ইফাকে প্রিন্সিপালের অফিসে উপস্থিত হতে হবে। এই শুনে সে একটু চিন্তিত হয়। আমু মজা করে বলে যে সে হয়তো এখন কোনো সমস্যায় পড়তে চলেছে, তাকে হয়তো একাডেমি থেকে বের করে দেওয়া হতে পারে। সেকার মনে হয় যে কিছু খারাপ হতে চলেছে। আমরা একটি মেয়েকে দেখি যে লুকিয়ে সেকাকে দেখছিল। পরদিন তারা অফিস রুমে যাচ্ছিল, তবে তাদের মধ্যে কেউ প্রিন্সিপালকে দেখেছিল না, কারণ একাডেমির সব উৎসবে ভাইস প্রিন্সিপাল আসতো। তারা অফিস রুমে প্রবেশ করে এবং প্রিন্সিপালকে শুভ সন্ধ্যা জানায়। প্রিন্সিপাল বলে, আমি তোমাকে দেখে অবাক হয়েছি। আমি ভেবেছিলাম যে তুমি একজন বেয়াদব ছেলে হবে যে নিজের উপরে খুব অহংকার করে, কিন্তু তোমাকে দেখে মনে হয় যে তুমি জীবন দেখেছো। সেকা কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে একাডেমির প্রধান হলো একটি ড্যামি হিউম্যান। সেকার এই কথা প্রিন্সিপালের পছন্দ হয় না। সে মনে করে যে তারা কোনো অংশে মানুষের থেকে কম নয়। তাকে এত ভালো লাগতো যদি তাকে ডিমন বলা হতো। সেকার দুঃখ প্রকাশ করে। প্রিন্সিপাল বুঝতে পারে যে সেকার কাছে জীবনের অনেক অভিজ্ঞতা আছে। সেকার আচরণ দেখে প্রিন্সিপাল বুঝতে পারে যে সে পুরোটাই তার নিজের চাচার মতো। সেকা অবাক হয়, কারণ সে কোনোদিন শুনেনি যে তার চাচাও আছে। প্রিন্সিপাল আসল কথায় আসে। প্রিন্সিপালের ইচ্ছা যে সেকা যেন ক্যাপিটালে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং সঙ্গে এই মেয়েটিও যাবে। সে মেয়েটির নাম মেবেল ক্রেন, যে এই বছরে একাডেমিতে ভর্তি হয়েছে। একাডেমি থেকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দুইজন স্টুডেন্টকে পাঠানো হবে। একজন হবে মেবেল এবং অপরজন সেকা অথবা ইফা। তাদের মধ্যে কে যাবে এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে বলে। আমু ভীষণ রেগে যায়, কারণ টুর্নামেন্টের জন্য তাকে কেন ডাকা হয়নি। সে জানতে চায় তারা কি সিদ্ধান্ত নিয়েছে। সেকা কিছু একটা ভেবে উত্তর দেয় যে ওই টুর্নামেন্টে যাওয়ার জন্য সে অনেক আগ্রহী। আমু জানতে চায় যে তাদের একাডেমি কি এর আগেও টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তারা জানায় যে টুর্নামেন্টে এই বছর জাদুকে অনুমতি দেওয়া হয়েছে, তাই তাদের একাডেমি থেকেও স্টুডেন্টদের ডাকা হয়েছে। সেকা ধারণা করে যে প্রিন্সিপাল হয়তো চায় যে তারা যেন টুর্নামেন্টে অংশগ্রহণ করে ম্যাজিক একাডেমির নাম উজ্জ্বল করে। আমুর মনে প্রশ্ন জাগে যে এই কাজটি তো সাধারণত সিনিয়রদের দেওয়ার দরকার ছিল। সেকার মনে হয় যে সমস্ত সিনিয়র নিজের রিসার্চের কাজে ব্যস্ত আছে, কিন্তু তবুও আমুর মনে প্রশ্ন জাগে যে সেকাকেই কেন নির্বাচন করা হয়েছে। ইফা জানায় যে প্রিন্সিপাল ম্যাম জানতো যে সেকা একটি ভয়ঙ্কর এল্ডার নিউটকে পরাজিত করেছিল, এমনকি গত বছর সে অন্ধকূপ থেকেও বেঁচে ফিরতে পেরেছিল। আমুকে অদ্ভুত লাগছিল কারণ তাকে কেন নির্বাচন করা হয়নি। সেকা জানায় যে সে তার কথা উল্লেখ করেছিল, কিন্তু প্রিন্সিপাল ম্যাম মনে করেছিল যে তারা দুইজনই এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। আমুর রাগ হয় কারণ সে জাদু পারে, এমনকি তাদের দুইজনের থেকেও সে তলোয়ার ভালো চালাতে পারে। সেকা জানতে চায় যে সে কি যেতে চেয়েছিল। তখন আমু নিজের ইচ্ছাকে চেপে রেখে বলে হয়তো সেখানে তার না যাওয়াই ঠিক হবে। ইফা জানায় যে টুর্নামেন্টটিতে জিতলে অনেক টাকা পাওয়া যাবে এবং তারা রয়্যাল গার্ডে যোগ দেওয়ারও সুযোগ পাবে। সে নিরাশা নিয়ে বলে যে টাকা তো সে চায়, তবে গার্ড হতে চায় না। কিন্তু তার এটি একটুও পছন্দ হয়নি যে এই ব্যাপারে তাকে কেউ জিজ্ঞেসও করেনি। সেকার মনে হয় যে তারা হয়তো সবচেয়ে শক্তিশালী স্টুডেন্টকে পাঠাতে চায় না, কারণ তারা কখনোই চাইবে না যে সবচেয়ে ভালো স্টুডেন্ট রয়্যাল গার্ড হয় এবং তারা তাকে হারিয়ে ফেলে। আমু বিরক্ত হয়ে সেকাকে বলে যে সেটি যদি হয় তবে তাকেই কেন নির্বাচন করা হয়েছে। সেকা একটি মুচকি হাসি দিয়ে বলে কারণ সে অতটাও শক্তিশালী নয়। আমু বিরক্ত হয়ে সেকাকে নিজের নকল হাসি থামিয়ে তাকে ভোলানোর কাজ বন্ধ করতে বলে। আমু মেনে নেয় যে তারা সেকাকে নির্বাচন করেছে ঠিক আছে, কিন্তু তারা ইফাকে কেন নির্বাচন করেছে। ইফা একটু অপমানিত বোধ করে এবং বলে তুমি ঠিক বলেছ। আমু আফসোস করে
করে বলে যে তার সেটি বলার উদ্দেশ্য ছিল না। আমু টুর্নামেন্টের পরিস্থিতির কথা কল্পনা করে যে লড়াইয়ে তলোয়ার চালানোর কাজটি একটু মুশকিল হবে, কারণ এমনও পাগল লোক আছে যে কাউকে মেরে ফেলতে একটুও দ্বিধাবোধ করে না। সেকা মনে মনে হাসতে থাকে, কারণ তারা জানে না যে সেই হলো ওই পাগলের মধ্যে একজন। মেবেলকে টুর্নামেন্টের জন্য নির্বাচন করায় আমু তার উপর জ্যালেস হয় এবং ধারণা করে যে মেবেল নিশ্চয়ই কোনো বড় লোকের সুপারিশে এসেছে, কারণ এই টুর্নামেন্টের মাধ্যমে মেবেল হয়তো কোনো সরকারি চাকরি পেতে চায়। আমু অনুমান করে যে মেবেল নিশ্চয়ই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই হার মেনে নেবে। সে বিলাসবহুলভাবে জীবন কাটিয়েছে এবং সে জীবনে কোনোদিন হয়তো বড় বিপদের সম্মুখীন হয়নি, তাই মোটেও সে চোট খেতে চাইবে না। হঠাৎ মেবেল আমুকে বলে ওঠে, বিপদ কাকে বলা হয় হয়তো তোমার জানা নেই। আমু ঠাট্টার ছলে বলে, তো বলো তুমি কি বলতে চাইছো। মেবেল বলে যে এত দুর্বল হয়ে আবার এত কনফিডেন্ট, তোমাকে নির্বাচন করা হয়নি কারণ তুমি খুব দুর্বল ছিলে। আমু তাচ্ছিল্য ভরা একটি মুখের অভিব্যক্তি দেখায়, এতে ইফা একটু ভয় পেয়ে যায়। আমু দুটি ছেলে থেকে তাদের প্র্যাকটিস করা তলোয়ার নিয়ে মেবেলের সামনে ফেলে দেয় এবং তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। মেবেল জানতে চায় এটি করে কি লাভ হবে। আমু বলে যে লড়াই শুরুটা তুমি করেছো, তাই এইভাবে নিজের মজা করো না। মেবেল তলোয়ার ধরে প্রস্তুত হয়, এ দেখে সেকা বুঝতে পারে যে সেও নিশ্চয়ই আমুর মতো অনেক ট্রেনিং করেছে। সেকা লড়াইটি থামানোর চেষ্টা করে না, কারণ এই সুযোগে সে মেবেলের দক্ষতাও দেখে নেবে। লড়াই শুরুতে খুব দ্রুত আমু হামলা করতে যায়, কিন্তু মেবেল তার তলোয়ারে একটি বিশেষ জাদু ব্যবহার করে আমু তলোয়ারটি দূরে উড়িয়ে দেয়। আমু হেরে যায়, তাই সে নিজেকে খুব অপমানিত মনে করে। মেবেল তখন আমুর দক্ষতার উপরে খোঁচা দিয়ে কথা বলে এবং সেখান থেকে যেতে ধরে। আমু মনে রাগ নিয়ে বলে যে লড়াইয়ে জাদুর ব্যবহার মানা ছিল। সেকাও লক্ষ্য করেছিল যে মেবেল লড়াইয়ে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার করেছে। মেবেল আবার আমুকে অপমানিত করে যে দ্বিতীয় সুযোগ কখনোই পাওয়া যায় না, এই চিন্তা ভাবনার জন্য তুমি এত দুর্বল। সে সেকাদের দিকে দেখে তাদের সাবধান করে যে তারা যদি এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহী না থাকে তবে তারা যেন নিজের নাম প্রত্যাহার করে নেয়, কারণ এটি এমন কোনো টুর্নামেন্ট নয় যেখানে কাউকে আঘাত লাগে না। অ্যাডভাইস দেওয়ার জন্য সেকা কৃতজ্ঞতা প্রকাশ করে এবং জানায় যে সে এই ব্যাপারে ভাববে। মেবেল চলে যাওয়ার পর ইফা আমুর কাছে গিয়ে জানতে চায় সে ঠিক আছে কিনা। আমু উঠে দাঁড়িয়ে একটি সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পর টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য তারা ক্যাপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের সঙ্গে আমু এবং ইফাও চলছিল। ইফা অজুহাত দেয়, যেহেতু আমি তোমার দাসী তাই তোমার সঙ্গে আমাকে যেতে হবে। আমু মিথ্যা অজুহাত দেয় যে সে ক্যাপিটালে কোনোদিন যায়নি, তাই সে সেখানে ঘুরতে যাওয়ার জন্য এই সুযোগটি ছাড়তে পারেনি। সেকা বুঝে যায় যে আমু মেবেলের লড়াই দেখতে চায়। সেকা জানতে চায় সে কোথায় থাকবে। আমু জানায় যে সে তার প্রিয় বান্ধবী ইফার সঙ্গে থাকবে। ঘোড়াগাড়িতে চলার জন্য সেকার অবস্থা খারাপ হয়ে পড়ে। এ দেখে মেবেল তাকে নাটকবাজ বলে অভিহিত করে। আমু রেগে গিয়ে বলে যে তাকে কি কখনো শেখানো হয়নি যে সিনিয়রদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। মেবেল বলে একাডেমিতে প্রতিভা দেখা হয়, বয়স নয়, যদিও তারও বয়স তাদের সমান। আমু বুঝতে পারে যে তারা সবাই সমবয়সী। ইফা জানায় যে সে 1 বছর দেরিতে অ্যাডমিশন নিয়েছিল, সে হিসেবে সে সবার থেকে বড়। আমু ইফা সেটির দিকে মানে বুকের দিকে দেখে সেটির এমন হওয়ার আসল কারণটি এখন বুঝতে পারে। ইফা একটু লজ্জা পায় এবং জানতে চায় সে তাকে এভাবে দেখছে কেন। সেকা হাসতে থাকে। মেবেল একটু বিরক্ত হয়ে বলে যে সব একাডেমির স্টুডেন্টরা একই রকম। ক্যাপিটাল সিটিতে পৌঁছে এত উঁচু উঁচু বিল্ডিং এবং লোকজনকে দেখে তারা সবাই অভিভূত হয়ে যায়। সেকা এখনো সুস্থ হয়ে ওঠেনি, তাই ইফা প্রস্তাব দেয় টুর্নামেন্টের আগে রুমে গিয়ে তাকে বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু সেকা প্রথমে ম্যাচের তালিকা দেখতে চায় এবং লক্ষ্য করে যে মেবেল কোনো কিছু না বলে আগেই চলে গেছে। ম্যাচের তালিকা দেখে সেকা বুঝতে পারে যে সে এবং মেবেল যদি সব ম্যাচ জিতে যায় তবে তারা সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়বে। সেকা একটু অবাক হয়, কারণ সেমিফাইনালে একই একাডেমি থেকে 2 জন লড়াই করবে। তালিকা ভালোভাবে দেখার পর সেকা জানায় যে সে এখন বিশ্রাম নিতে যাচ্ছে, তাই ইফাও সঙ্গে চলতে চায়। সেকা না করে দেয়, কারণ সে কিছুক্ষণের জন্য গিয়ে শুয়ে থাকবে। তাই এই সুযোগে তাকে ক্যাপিটাল শহরটি ঘুরে দেখতে বলে। আমু চলে যায় এবং ইফা জানায় যে সে ফেরত আসার সময় তার জন্য কিছু নিয়ে আসবে। তাদের চলে যাওয়ার পর সেকা তার শিকিগামীগুলোকে তদন্তের কাজে লাগাতে চায়, এটি জানার জন্য যে একাডেমি আমুর জায়গায় তাকে কেন এখানে পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যেই টুর্নামেন্টের ভাষ্যকর্য প্রতিযোগিতা শুরু করার অ্যানাউন্স করে এবং সকল দর্শককে জানায় যে এই বছর টুর্নামেন্টের নিয়মকানুন বদলে দিয়ে জাদুকেও যুক্ত করা হয়েছে। ফলে প্রতিযোগীর মধ্যে অর্ধেকটাই জাদুকর এসেছে। যে আহত হয়ে পড়বে তাকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে এবং যে আত্মসমর্পণ করবে তাকে পরাজিত হিসেবে গণ্য করা হবে। এই ক্ষেত্রে জজের সিদ্ধান্তকেই সর্বশেষ মনে করা হবে এবং আরেকটি জিনিস, যার লকেটটি ভেঙে যাবে তাকেও পরাজিত মানা হবে। এই লকেটটি তার মালিককে লাগা আঘাতকে নিজের উপরে নিয়ে নেয় এবং অত্যাধিক আঘাতে ভেঙে যায়। সেকা বুঝতে পারে যে টুর্নামেন্টের আয়োজক এটি প্রতিযোগীদের জীবন বাঁচানোর জন্য ব্যবহার করছে। ভাষ্যকর্য ঘোষণা করে যে টুর্নামেন্টের প্রথম লড়াই হতে চলেছে অসাধারণ জাদুকর ল্যাম্প্রোজ বংশের উত্তরাধিকারী সেকা ল্যাম্প্রোজ। সেকার ঘোষণা হওয়ায় ইফা এবং আমু তাকে উৎসাহিত করে। সেকার প্রতিযোগী হলো গাছ নামের ভাড়াটে সৈনিক দলের এক বিশেষ জাদুকর এবং তলোয়ারবাজ ড্যানিস রেগার। সে একজন পাগলাটে ধরনের ব্যক্তি যে নিজেকে লাকি মনে করে যে
টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সে একটি নোবেলকে হারাবে। তার ধারণা আছে জাদুকরদের সামলানো অনেক সহজ, কারণ জাদুকর যখন একটি মন্ত্র পড়বে সেই সময়ে তাকে গিয়ে 10 বার কেটে ফেলতে পারবে। সেকা বলে যে তার শরীর খুব খারাপ লাগছে, তাছাড়াও তার মাথা ব্যথা করছে। এই শুনে ড্যানিস মনে করে যে সে লড়াই শুরু হওয়ার আগেই বাহানার আশ্রয় নিতে শুরু করে দিয়েছে। সেকা বলে যে সেই রকম ব্যাপার নয়, তার মানে হলো লড়াইটি সে খুব শীঘ্রই শেষ করে দেবে। ড্যানিস ভীষণ রেগে যায় এবং সেকার পেটে সে তলোয়ারটি ঢুকিয়ে দেয়। সে দেখে অবাক হয়ে যায়, কারণ সেটি তো শুধুমাত্র একটি ট্যালিসম্যান ছিল। সেকা পিছনে দাঁড়িয়ে একটি মন্ত্র পড়ে এবং সেকেন্ডের মধ্যে ড্যানিসকে উড়িয়ে দেওয়ালে আঘাত করে একবারেই হারিয়ে দেয়। দর্শক খুশিতে উৎসাহিত হয়ে ওঠে আর আম্মু এবং ইফাও খুশি হয়ে যায়। ভাষ্যকর্য সেকার প্রশংসা করে যে সেকা ড্যানিসের হামলা এত দ্রুত ফাঁকি দিয়েছে, ফলে ড্যানিস কিছুই দেখতে পায়নি এবং পরক্ষণে ড্যানিসকে উড়িয়ে দিয়েছে। বোঝা যায়নি যে এটি কোন ধরনের জাদু ছিল। ম্যাচের শেষে ইউকি জানতে চায় যে সে আরো কতগুলি ম্যাচ জিততে চায়, কিন্তু সেকা এখনো ভাবেনি যে সে কতগুলি ম্যাচ জিতবে। ইউকি লক্ষ্য করেছে যে এখানে আসার পর সেকা অনেক বেশি পরিমাণে শিকিগামির ব্যবহার করছে। সেকা প্রকাশ করে যে তাকে করতে হচ্ছে কারণ এটি টুর্নামেন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সেকা শিকিগামির সাহায্যে ইফাদের অবস্থান জেনে তাদের কাছে যায়। প্রথম রাউন্ডে বিজয় হওয়ায় তারা সেকাকে অভিনন্দন জানায়। পরবর্তী ম্যাচ হতে চলেছিল CH4 ম্যাজিক একাডেমির সবচেয়ে ভালো স্টুডেন্ট মিস্টার বেলেপের সঙ্গে রুকরক অ্যাসোসিয়েশনের একজন গার্ড কাইলের। সেকা খুব মনোযোগ দিয়ে ম্যাচটি দেখছিল। হঠাৎ কাইল ইভেল আইসের ক্ষমতা ব্যবহার করে এবং বেলেপকে এক জায়গায় স্থির করে ফেলে। সেকার কিছু সন্দেহ হয়, তাই সে শিকিগামির ব্যবহার করে দেখে যে প্রচন্ড ভয়ে বেলেপের মুখ জমে গেছে। কাইল তার কাছে এসে নৃশংসভাবে তার গলায় তলোয়ার ঢুকিয়ে মেরে ফেলে। আতঙ্কিত হয়ে সবাই জমে যায়, কিন্তু পরক্ষণে কিছু দর্শক আনন্দে চিৎকার করে ওঠে। দর্শকদের এমন আচরণে আমও রেগে যায় এবং সেকার মনে হয় যে পৃথিবীতেও হয়তো মরণের খেলা সবার পছন্দ। সেকা শিকিগামির সাহায্যে দেখে যে কাইলের মুখে কোনো অভিব্যক্তি নেই। সেকা মনে করে যে কাইল হয়তো কোনো পেশাদার খুনি, তবে বলা হয়েছিল যে সে রুকরক অ্যাসোসিয়েশনের একজন গার্ড, কিন্তু সেকার তেমন মনে হয় না। তার বিশ্বাস যে কাইলের নিশ্চয়ই কোনো কালো ইতিহাস আছে যেটির ব্যাপারে কেউ জানে না। আমও উল্লেখ করে যে কাইলের প্রতিদ্বন্দ্বী একটুও নড়তে পারছিল না। সেকা চিনতে পারে যে কাইল হলো এমন জাদুকর যে নিজের ইভেল আই দিয়ে যে কাউকে পরাজিত করতে পারে। আমরা মেবেলকে দেখি যে এক কোণে দাঁড়িয়ে কাইলের লড়াই দেখছিল। অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে। এই ম্যাচে লড়াই করবে সেকা ল্যাম্প্রক এবং তার প্রতিদ্বন্দ্বী হবে লেভেনেন দ্য পাপেটিয়ার। প্রথম রাউন্ডে সে তার প্রতিযোগীকে কাছে আসার সুযোগ দিয়েছিল না, তাই সবাই আগ্রহী যে সে কিভাবে এই জাদুকরের সঙ্গে মোকাবিলা করতে পারবে। সেকা লক্ষ্য করে যে গোলামটিতে জাদুর কাজ করছে না। গোলামের মালিক প্রকাশ করে যে এটিতে অ্যান্টি ম্যাজিক প্রোটেকশন লাগানো রয়েছে, তাই সে ঠাট্টা করে বলে তুমি কখনোই জিততে পারবে না। সেকা একটু বিরক্ত হয় এবং দ্রুত গতি সম্পন্ন আয়াকাশিকে সামান করে, ফলে সেটি মুহূর্তের মধ্যেই গবলিনটিকে টুকরো টুকরো করে চলে যায়। অ্যানাউন্সার মনে করে যে সেকা শক্তিশালী উইন্ড ম্যাজিক দিয়ে গোলামটিকে টুকরো টুকরো করে দিয়েছে। গোলামের মালিক ভীষণ হতাশ হয়ে পড়ে এবং বিভ্রান্ত হয় যে এখানে কি ঘটলো। সেকা তার কাছে এসে বলে তোমার কাছে সুযোগ আছে, তুমি চাইলেই হার মানতে পারো। সে ভয় পেয়ে হার মেনে নেয়। এদিকে ইফা এবং আম্মু খুব খুশি হয়ে যায়। ম্যাচের পরে সেকা শান্তি অনুভব করে, কারণ এই টুর্নামেন্টে কাউকে সামান করার কোনো অনুমতি নেই। আয়াকাশের ব্যবহার করার সময় তাকে ধরে পেলে তারা টুর্নামেন্ট থেকে তাকে বের করে দিত। সেকা ইফাদের কাছে ফিরে আসে। ইফা তাকে অভিনন্দন জানায় এবং আম্মু বলে যে ইফার তো তার জন্য খুব চিন্তা হচ্ছিল, কারণ যখন থেকে কাইলকে লড়াই করতে দেখেছে তখন থেকে ইফার মনে হচ্ছে যে সেকার থেমে যাওয়াটাই ঠিক হবে। সেকা তাকে শান্ত করে যে সে তো ঠিকভাবেই ফিরে এসেছে। আম্মু জানায় যে সে সেকার লড়াই দেখে বোর হয়ে যায়, কারণ সে ম্যাচটি শুরু হতেই শেষ করে দেয়। সেকা হাসতে থাকে। আম্মু জানতে চায় সে যদি জিতে যায় তবে সে কি রয়্যাল গার্ডে যুক্ত হয়ে যাবে। সেকা না বলে এবং জানায় যে সে তাদের মানা করে দিবে। আম্মু আশা ফিরে পায়, কারণ তার তো উদ্দেশ্য হলো সেকার সঙ্গে অ্যাডভেঞ্চার করা। সেকা বলে তুমি এমন ভাবে বলছো যেন এটি আমি জিতবো, তুমি তো জানো যে এটি অতটাও সহজ নয়। আম্মু স্বপ্ন মনে করতে পারে না যে সেকা হারবে। এই ব্যাপারে সে ইফাকেও জিজ্ঞেস করে। ইফার ভয় হচ্ছিল সেকা যদি হেরে যায়। সেকা আশ্বস্ত করে যে তার কিছুই হবে না, তবে সে মনে মনে বলে এই টুর্নামেন্টে জিতা তার কাছে বাঁ হাতের খেলা। আম্মু অ্যানাউন্স শুনে ইফাকে বলে মেবেলের ম্যাচ শুরু হতে চলেছে, ফ্ল্যাট করা বন্ধ করো এবং ম্যাচে মনোযোগ দাও। ইফা লজ্জা পেয়ে যায়। মেবেলের প্রতিদ্বন্দ্বী ছিল হাউরো, যে আর্থ এলিমেন্টে জাদু ব্যবহার করতে পারদর্শী। সে পাথর বানিয়ে হামলা করে, কিন্তু মেবেল সেটিকে তলোয়ার দিয়ে দু টুকরো করে দেয়। হাউরো নিজের চোখের উপরে বিশ্বাস করতে পারে না। সে রেগে গিয়ে বারবার পাথর দিয়ে হামলা করতে থাকে এবং মেবেল প্রত্যেকবার পাথরগুলোকে কেটে সাইডে সরিয়ে দেয়। সে একটি ধারালো অস্ত্র হাতে নেয়। এদিকে হাউরো আর্থ ম্যাজিকের ব্যবহার করে মাটিতে বিশাল পাথরের দেওয়াল উঠিয়ে দেয়, কিন্তু মেবেল ধারালো অস্ত্র দিয়ে দেওয়ালটি গুড়িয়ে ফেলে। হাউরো অনেকগুলি পাথরের দেওয়াল সামনে দাঁড় করায়, কিন্তু মেবেল একটি ধারালো অস্ত্র মেরে সমস্ত দেওয়ালকে
দেওয়ালকে চুরমার করে ফেলে। এই দেখে তারা অবাক হয়ে যায়, কিন্তু আম্মু বুঝতে পারে না যে এটি কোন হামলা ছিল। সেকার মনে হয় যে সে গ্র্যাভিটি নিয়ন্ত্রণে জাদু ব্যবহার করে অস্ত্রটি ওজন বাড়িয়ে দিচ্ছে, ফলে সেই ছুরির আঘাতে দেওয়ালটি টিকতে পারছে না। আম্মু বুঝতে পারে যে এটি করা তো অনেক মুশকিল হবে, কারণ অস্ত্রটি যদি সে জাদুর ব্যবহার করে ভারী করে তবে সেটিকে ধরে রাখা সম্ভব হবে না। সে মনে করে যে মেবেল হয়তো অস্ত্রটিকে ছুড়ে দেওয়ার পর সেটিতে জাদুর ব্যবহার করে ভারী করছে, কিন্তু কোনো মন্ত্র না পড়ে সে এটি কিভাবে করছে এটি আম্মুকে অবাক করে দেয়। সেটি সেকাও লক্ষ্য করে। সেই হামলাটি শেখা মোটেও সহজ নয়, তাই তার মনে প্রশ্ন জাগে যে এটি মেবেল কোথা থেকে শিখেছে। মেবেল দৌড়ে এসে হাওড়ার দীর্ঘ জাদু ছড়ি ভেঙে দেয় এবং তার সামনে তলোয়ার দেখিয়ে তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। অ্যানাউন্সার বলে যে এই রাউন্ডটিও মেবেল ক্রেন জিতে গেছে। সে নিজের দক্ষতা দিয়ে সবার মন জয় করে নিয়েছে। মনে হচ্ছে এই লাল চুলের হিরোর তলোয়ারকে থামানো অসম্ভব। সেকার কৌতূহল জাগে যে মেবেলকে কেন হিরো বলে সম্বোধন করা হলো। এই ব্যাপারে সেকা জানতে চাইলে আম্মু একটু অবাক হয়, কারণ সে কি সত্যি এই ব্যাপারে জানে না। সে জানায় দুনিয়াতে আসা দ্বিতীয় হিরোর নামও মেবেল ছিল এবং এই মেবেল ওই হিরোটির তলোয়ার ব্যবহার করে। সেকা একটু অবাক হয় এবং তার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ভোরের সময় শহরের মধ্যে ডিমনদের এক গুপ্তচর পায়রার পায়ে একটি গোপন সংকেত আটকিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু তখনই একটি পাখি এসে পায়রাটিকে ধরে ফেলে। সে একটু ভয় পেয়ে যায়। সেখানে সেকা আসে এবং জানতে চায় সে ওই পায়রার মাধ্যমে কোন মেসেজ পাঠাচ্ছিল। লোকটি কোনো কিছু না বলে কাজের অজুহাত দিকে যেতে ধরে এবং হঠাৎ পিছন থেকে তার উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু সেকা তার আগেই তাকে বাইন্ডিং ম্যাজিক দিয়ে বেঁধে ফেলে। লোকটি রেগে যায় যে সে এই ব্যাপারে কিভাবে জানলো। সেকা প্রকাশ করে যে সে তাকে ওই তথ্য সরবরাহকারীর সঙ্গে কথা বলতে শুনে নিয়েছিল। সে ধমক দেয় যে সেখানে তো কেউ ছিল না। সেকা প্যাঁচা শিকিগামি দ্বারা তাদের সমস্ত কথাবার্তা শুনে ফেলেছিল। আসলে সেকা আগেই পুরো শহরে নিজের শিকিগামি ছড়িয়ে রেখেছিল এই তথ্যটি পাওয়ার জন্য। লোকটি চিনতে পারে যে সে হলো সেকা ল্যাম্প্রোজ। এই শুনে সেকা বুঝে যায় যে সে টুর্নামেন্টের জন্য আসা সমস্ত প্রতিযোগীদের নাম এবং চেহারা মনে করে নিয়েছে। সেকা আবার জানতে চায় যে সে ওই পায়রার মাধ্যমে কোন সংবাদ পাঠাচ্ছিল। লোকটি ঠোঁট বেঁকিয়ে বলে সে যদি তাকে মেরেও ফেলে তবুও সে তাকে কিছুই বলবে না। সেকা ইঙ্গিত দেয় যে সে তার আত্মার কাছ থেকে জেনে নেবে। সে সাতোরি নামের একটি আয়াকাশীকে সামান করে যে মনের কথা পড়তে পারে। সেকা তাকে প্রশ্ন করে যে সে কাকে রিপোর্ট করে। সে কোনো উত্তর দেয় না। সাতোরি হেসে ওঠে এবং তার মন পড়ে একটি ডিমনের নাম বলে। সেকা হিরোর নাম উল্লেখ করলে লোকটির গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ সে হিরোর জন্মের ব্যাপারে কিভাবে জানলো। সেকা সেই হিরোর নাম জানতে চায় যাকে সে তদন্ত করছিল। লোকটির মন পড়ে জানতে পারে সেই হিরোটির নাম হলো মেবেল ক্রেন। সেকা জানতে চায় যে তাকে কেন মনে হয় যে মেবেলই হলো হিরো। সাতোরি জানায় তার জন্মসাল ভবিষ্যৎবাণীর সঙ্গে পুরোপুরি মিলে যায়। সে একটি মেয়ে যার চুলের রঙও একই। সে অনেক বেশি শক্তিশালী। গত বছর তারা একাডেমিতে এক গুপ্তচর এবং খুনিকে পাঠিয়েছিল, কিন্তু তারা দুইজনেই একাডেমি থেকে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এখন মেবেল সম্পর্কিত সমস্ত তথ্য এবং গুজব দেখায় যে সেই হলো সেই মহান হিরো যাকে সে এখানে খুঁজতে এসেছে। সেকা যেই সমস্ত তথ্য চেয়েছিল সেই সব তথ্য পেয়ে গেছে, তাই সে তাকে নিচে ফেলে দেয়। সাতোরি খুব ভালো কাজ করেছে, তাই সেই গুপ্তচরটিকে তাকে পুরস্কার হিসেবে দিয়ে দেয়। সাতোরি একটি শয়তানি হাসি দেয়, ফলে লোকটির বুক কেঁপে ওঠে। সাতোরি তাকে খেয়ে ফেলে। তারপর সেকার মন পড়তে শুরু করে। সেকা রেগে যায় এবং হুমকি দেয় যে আমার মন পড়া বন্ধ করো, না হলে মরবে। সাতোরি ভয় পেয়ে যায়। তখন সেকা অবশেষে তাকে ধন্যবাদ জানায় এবং পাঠিয়ে দেয়। সেকা ইউকির কাছে ক্ষমা চায় তাকে ভয় পাওয়ানোর জন্য। তারপর সিটি মেরে সে ওই পায়রাটিকে ডাকে এবং পা থেকে গোপন বার্তাটি খুলে পড়ার চেষ্টা করে, কিন্তু পড়তে পারে না। সে একটু নিরাশ হয়, কারণ সে তাকে জিজ্ঞেস করতে ভুলে গেছে যে এটি ডিকোড কিভাবে করতে হয়। সে মেসেজটি পুড়িয়ে দেয়, কারণ সে জেনে গেছে যে একাডেমি আসলে কি চায়। সেকার মনে হয় একাডেমি মেবেলকে মিথ্যা হিরো বানিয়ে টুর্নামেন্টে জিতাতে চায়, যাতে আসল হিরো আমুর উপর থেকে ডিমনদের মনোযোগ সরে যায় এবং সে নিরাপদে থাকে। সেকা ধারণা করে যে কর্ডেল যখন আসল হিরোকে খুঁজে পেয়েছিল তখন একাডেমি হয়তো তার ব্যাপারে জানতে পেরেছিল, কিন্তু এখন কোনো সমস্যা নেই, কারণ যারা আসল হিরোকে চিনত তাদের সবাইকে সে মেরে ফেলেছে। ইউকি জানতে চায় সে কি মোটেও আগ্রহী নয় যে মেবেল কোথা থেকে এসেছে। সেকা ধারণা করে যে মেবেল হয়তো নিজের নাম মিথ্যা বলেছে, তাই মেবেলের ব্যাপারে জানতে হবে, তবে সে কোনো তদন্ত করবে না। তার এতে কোনো অসুবিধে নেই যদি মেবেল এখানে থাকার ফলে আমু সুরক্ষিত থাকে। পরদিন কাল ইভেল আইয়ের ব্যবহার করে দ্বিতীয় ম্যাচ খুব সহজে জিতে যায়। আরেকটি ছিল রেনেস নামের এক প্রতিযোগী, যেও অনেক শক্তিশালী। সে আর্থ এবং উইন্ড ম্যাজিকের ব্যবহার করে নিজের প্রথম ম্যাচ জিতেছিল। ফায়ার এবং ওয়াটার ম্যাজিক দিয়ে সে তার দ্বিতীয় ম্যাচ জিতেছিল। ম্যাচের পরে রেনেস আত্মবিশ্বাসী নিয়ে সেকাকে বলে, ফাইনালে তোমার সঙ্গে লড়াই করার জন্য আমি খুব অস্থির আছি, কিন্তু তার আগে তুমি আবার হেরে যেও না। সেকা ভাবে বলা হয়ে থাকে যে 4টি এলিমেন্টের ব্যবহার করতে পারে এমন খুব কম জাদুকর পাওয়া যায়। এখানে সবাই তার ব্যাপারেই কথা বলছে। তৃতীয় রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী ভয়ের কারণে না লড়ে হার মেনে নিয়েছিল। পরের ম্যাচে সেকার প্রতিদ্বন্দ্বী
প্রতিদ্বন্দ্বী ছিল এক নেক্রোম্যান, কিন্তু এবারে সে তাকে খুব সহজেই পরাজিত করে দেয়। তৃতীয় রাউন্ডে মেবেল খুব সহজেই জিতে যায়। ম্যাচের পরে মেবেল সেকার মুখোমুখি হয়। সেকা অভিনন্দন জানায় এবং বলে আমরা সেমিফাইনালে লড়বো। মেবেল তাকে থেমে যেতে বলে, কারণ টুর্নামেন্ট তেমনটা নয় যেমনটা সে ভাবছে। সেকা বলে তোমাকে যদি ফাইনালে যেতে হয় তবে আমাকে হারাতে হবে। মেবেল বলে তুমি খুব শক্তিশালী, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি এই লড়াই কখনোই হারতে পারবো না, তাই চলে যাও যদি তুমি জীবিত থাকতে চাও। সেকা না বলে এতে মেবেল রেগে যায়। অ্যানাউন্সার অ্যানাউন্স করে কাইলের প্রতিদ্বন্দ্বী হার মেনে নিয়েছে, তাই এই রাউন্ডে বিজয় হলো কাইল। সেকা ভাবে আজকে দুটি ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে, এরকম চলতে থাকলে দর্শক রেগে যাবে, কারণ তারা টিকিটের টাকা দিয়েছে। যাওয়ার আগে মেবেল তাকে হার মানতে বলে। অ্যানাউন্সার অ্যানাউন্স করে রেনাস এবং কাইল ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে জিতেছে, তাই টুর্নামেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সেমিফাইনাল ম্যাচ আজকেই হবে। সেকা তাদের কাছে ফিরে আসে। সেমিফাইনাল ম্যাচ শুরু হয় রেইনাস এবং কাইলের মধ্যে। রেইনাস নিজের শরীরে ইভিল আই টলারেন্স লাগিয়ে দেয়, ফলে কাইলের ইভিল আইয়ের পাওয়ার তার উপরে কোনো কাজ করবে না। কাইল সামনে এগোতে থাকে। রেইনাস কাইলের উপরে ফায়ার বল দিয়ে হামলা করে, কিন্তু তার কিছুই হয় না। রেইনাস একটু ভয় পেয়ে যায়। 4টি এলিমেন্টের ব্যবহার করে তার উপরে হামলা করতে থাকে, কিন্তু কাইল সামনে এগোতে থাকে। সেকা বুঝতে পারে যে কাইল মেবেলের মতো গ্র্যাভিটি ম্যাজিকের ব্যবহার করছে নিজেকে ভারী করার জন্য। রেইনাস নিরুপায় হয়ে অনেকগুলি কোলাম বানায় তাকে থামানোর জন্য, কিন্তু কাইল ডার্ক শ্যাডো ম্যাজিকের ব্যবহার করে নিমিষেই সমস্ত গোলামকে টুকরো টুকরো করে ফেলে। রেইনাস ডার্ক শ্যাডো ম্যাজিককে কেটে দৌড়ে কাইলকে মারতে যাবে, হঠাৎ সে থেমে যায়। এই দেখে সেকা একটু অবাক হয়, কারণ কাইল যে জাদু ব্যবহার করেছে সেটি সাধারণত সে নিজেই ব্যবহার করে থাকে। কাইল নিজের ছায়া দিয়ে শত্রু ছায়াকে মেরে ফেলে তাকে নড়তে দিচ্ছে না। কাইল তাকে মারতে যাবে, তখনই সিটি বেজে যায়। অ্যানাউন্সার জানায় যে জজ এই রাউন্ডের বিজয়কে নির্বাচিত করে নিয়েছে। এই রাউন্ডের বিজয় হলো কাইল, এর সাথে সে ফাইনালে চলে গেছে। রাতের সময় সেকা চিন্তিত ছিল, কারণ কালকে ছিল ফাইনাল ম্যাচ। ইউকি জানতে চায় সে কি সত্যি ফাইনালে জিততে চায় না। সেকা না বলে। তখন ইউকি তার মানব রূপে এসে তার পাশে ঘুমিয়ে পড়ে, এতে সেকা উঠে যায়। ইউকি ইচ্ছা প্রকাশ করে যে সে তার পাশে ঘুমাতে চায়, কারণ অনেকদিন পর সে নিজের এই রূপে আসতে পেরেছে। হঠাৎ সেকা শিকিগামি দ্বারা বুঝতে পারে যে তাদের রুমের উপরে কেউ আছে যে হামলা করতে যাচ্ছে। কেউ ছাদ ভেঙে ভিতরে প্রবেশ করলে সেকা হঠাৎ করে ইউকিকে সাইডে করে দেয়। আসলে হামলাটি মেবেল করেছিল। মেবেল তার উপরে হামলা করে, ফলে দেওয়াল ভেঙে তারা নিচে পড়ে যায়। সেকা তাকে বাঁধার চেষ্টা করে, কিন্তু সে তার জাদুকে কেটে ফেলে। মেবেল হঠাৎ সেকার বুকে চাকু মেরে দেয়, কিন্তু সেকা পিছনে টেলিপোর্ট হয়ে আঘাত করে তাকে কিছুটা পিছনে সরিয়ে দেয়। সেকা বুঝতে পারে যে মেবেল অনেক শক্তিশালী। সেকা ভাবে মেবেল যদি তাকে মারতে এসেছে তবে তাকে যেতে দেওয়া বিপজ্জনক হতে পারে। তাদের আওয়াজে বার থেকে একটি মাতাল লোক বেরিয়ে আসে, এই দেখে মেবেল তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তার থেকে সেকার মনোযোগ সরে গেলে মেবেল পালিয়ে যায়। সেকা ভেবে নেয় যে মেবেল যেহেতু রাতে একা তার রুম পর্যন্ত এসেছে, তাই রাত্রি তার সঙ্গে কাটাতে হয়। একটি স্মৃতির কথা মনে করে মেবেল ভাই বলে ডাকে। সেখানে সেকা এসে বলে আমি তোমার সঙ্গে লড়াই করতে আসেনি। সেকা তাকে ডাকায় এই বলে যদিও তুমি তো ছুরি চালাতেও পারো না, তোমার ছুরি ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। সেকা এক জায়গায় বসে বলে এই জায়গাটি খুব শান্ত, এখানে তারা ভালোভাবে কথা বলতে পারবে। মেবেল জানতে চায় লড়াই করতে চায়নি তো সে তার পিছনে কেন এসেছে। তখন সেকা জিজ্ঞেস করে তোমাকে কোন জিনিসটি চিন্তিত করছে, তুমি যদি বলে দাও তবে আমি টুর্নামেন্ট থেকে সরেও যেতে পারি। মেবেল তার সঙ্গে কোনো কথা বলতে চায় না। সেকা বুঝে গেছে যে সে তখন তাকে মারার উদ্দেশ্য নিয়ে এসেছিল না। মেবেল প্রকাশ করে যে সে তাকে আহত করতে চাইছিল, যাতে সে পরদিন লড়াইয়ে অংশগ্রহণ করতে না পারে। মেবেল আত্মবিশ্বাসী যে সে যদি লড়াই করে তবে সে কখনোই হারবে না, তাই সে সেকাকে জোর দেয় হার মানার জন্য, কারণ সে চায় না যে তার হাতে আরো কেউ মারা যাক। সেকা বলে তুমি এমন জায়গায় এসেছো। মেবেল অবাক হয়ে যায়। সেকা বলে তোমার কাজ হলো সবার সামনে নকল হিরো হওয়া, যাতে তুমি ডিমান্ডের নজর আমু থেকে সরাতে পারো। সে আরো বলে এই টুর্নামেন্টে জেতা তোমার কাছে এত গুরুত্বপূর্ণ এর অন্য একটি কারণ আছে, তুমি যদি এই ব্যাপারে আমাকে জানিয়ে দাও তবে আমি নিজেই হার মেনে নেব। মেবেল প্রকাশ করে যে তার কাজ হলো কাইলের হাতে মারা যাওয়া, যাতে ডিমান্ডরা এটি মনে করে যে আসল হিরো মারা গেছে। সেকা অবাক হয়, কারণ কাইলকে এখানে পাঠানো হয়েছে। মেবেল জানে রাগলক মার্চেন্ট অ্যাসোসিয়েশন অসহায় বাচ্চাদের নিয়ে ভাড়াটে সৈনিক বানায়। কাইল এবং তার ট্রেনিংও সেখানে হয়েছিল। সেকা এখন বুঝতে পারে যে মেবেল এইভাবে লড়াই করতে কোথায় শিখেছে। মেবেল জানায় যে এই টুর্নামেন্টের দ্বারা অ্যাসোসিয়েশন এটি দেখতে চায় যে কাইল একটি নিখুঁত সৈনিক হয়েছে কিনা। সেকা একটু অবাক হয়। মেবেল জানায় কাউকে সৈনিক বানানোর জন্য অ্যাসোসিয়েশন তাদের মাথায় ম্যাজিক ফিট করে দেয়, ফলে তারা ভয় রাগের মতো সমস্ত অনুভূতি হারিয়ে ফেলে তাদের আদেশ মানার একটি নিখুঁত গোলাম হয়ে যায়। সে আরো জানায় সৈনিক বানানোর জন্য নির্বাচিত বাচ্চাদের ট্রেনিং ক্যাম্পে 4 জনের দল হিসেবে ভাগ করে দেওয়া হয়। তারা একসঙ্গে ট্রেনিং করে এবং সবাই বন্ধুর মতো থাকে, কিন্তু সার্জারি 4 জনের মধ্যে যে কোনো একজনকে করা হয় এবং একটি নিখুঁত গোলাম হওয়ার জন্য তাকে টেস্ট দেওয়া হয় বাকি সমস্ত বন্ধুদের মেরে ফেলার জন্য। মেবেল আরো জানায় যে তাকে শুধু মেরে ফেলা হয়নি, কারণ অ্যাসোসিয়েশন সবার সামনে তাকে মেরে ফেলে কাইলকে জনপ্রিয় করতে চায়। তাদের
তাদের দলে 3 বন্ধুর মধ্যে সে একাই বেঁচে আছে। সেকা বুঝতে পারে যে মেবেল ফাইনালি পৌঁছাতে চায় যাতে কাইল তাকে মারতে পারে, কিন্তু মেবেল জানায় যে সে এটি করবে না। সে শুধু ফাইনালে গিয়ে কাইলকে নিজের হাতে মারতে চায়, কারণ তাদের দলের 3 জনের মধ্যে একজন তার ভাই ছিল যাকে কাইল মেরেছে। সেকা তার মিথ্যাকে ধরে ফেলে এবং বলে, কাইলই তোমার ভাই তাই না? তোমার চুলের রং তুমি ডাই করিয়েছ এবং তোমার চোখটাও পুরো কাইলের মতো। সেকা এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করে নিশ্চিত হওয়ার জন্য। মেবেল স্বীকার করে যে এটাই সত্য। সে জানায় যে তার ভাই বলেছিল, আমি যদি সার্জারি পর পুরো বদলে যাই তবে আমি চাই মেবেল তুমি নিজের হাত দিয়ে আমাকে মুক্ত করে দেবে। তাই মেবেল ফাইনালে গিয়ে কাইলকে মুক্ত করতে চায়। সেকা নিশ্চিত হতে চায় যে সে কি কাইলকে হারাতে পারবে। মেবেল জানে না যে সে কাইলকে হারাতে পারবে কিনা, কিন্তু সে শুধু এটি করার চেষ্টা করতে পারে। সে জিতে অথবা হারে যাই হয়ে যাক না কেন তাকে মরতেই হবে। অ্যাসোসিয়েশন তাকে মেরে ফেলবে। তখন সেকা নিজের সিদ্ধান্ত বদলে ফেলে যে সে ফাইনালি গিয়ে কাইলকে হারিয়ে দিবে। মেবেল কান্না ভেজা কণ্ঠে বলে, তুমি এটি কেন করছো? আমার জীবন আলাদা, আমি বাকিদের মতো নয় যাকে সবাই পছন্দ করে। মেবেল বুঝতে পারে না যে সে কি করবে। সেকা তাকে একাডেমিতে যাওয়ার উপদেশ দেয়। মেবেল ভয় পেয়ে যায় কারণ অ্যাসোসিয়েশন তাকে এটি করতে দেবে না। সেকা আশ্বস্ত করে যে আমি যতদিন বেঁচে আছি তোমাকে কেউ হাত লাগাতে পারবে না। মেবেল মনে করছিল যে সেকা অ্যাসোসিয়েশনের কিছুই করতে পারবে না। সেকা আত্মবিশ্বাসী যে সে করতে পারবে, কারণ সে সবচেয়ে শক্তিশালী। সেকা তাকে বোঝায় যে কেউ কখনোই মরতে চায় না, কিন্তু কাইল এই আত্মত্যাগ দিতে চায় একমাত্র তোমাকে মুক্ত করার জন্য, যাতে তুমি বেঁচে থাকতে পারো। মেবেলও ব্যাপারটা বুঝতে পারে এবং সেকাকে কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে সে জানিয়ে দেয় যে পরদিন সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বে এবং তাকে হারিয়ে থাকবে। সেকাও জানিয়ে দেয় যে সে নিজের সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রমাণ করে দিবে যে সেই হলো সবচেয়ে শক্তিশালী। মেবেল চলে যায়। ইউকি মনে মনে সেকার প্রশংসা করে যে এই পৃথিবীতেও সে অসহায় লোকেদের সাহায্য না করে থাকতে পারে না। পরদিন তাদের সেমিফাইনাল ম্যাচ শুরু হয়। মেবেলকে একটি অন্য অস্ত্র নিয়ে থাকতে দেখে সেকা জানতে চায় সে কি সবসময় এই অস্ত্র দিয়ে লড়াই করে। মেবেল বলে সে হিরো হওয়ার নাটক বন্ধ করে দিয়েছে, তাই সে হিরো তলোয়ারটি নিয়ে আসেনি। সেকা খুশি হয় কারণ এবার তার আসল শক্তির ব্যাপারে জানতে পারবে। অ্যানাউন্সার ম্যাচ শুরু সিগন্যাল দেয়। মেবেল হঠাৎ সেকাকে পিছন থেকে হামলা করে, ফলে এরিনার মেঝে ফেটে খণ্ড হয়ে উপরে উঠে যায়। সঙ্গে সেকাও লাফিয়ে যায়। খণ্ডটিকে ভেঙে মেবেল সেকার উপরে হামলা করে, কিন্তু হঠাৎ সেকা পিছনে টেলিপোর্ট হয়ে যায়। সেকা অবাক হয় কারণ সে এত বড় অস্ত্রকেও তলোয়ারের মতো ব্যবহার করছে। সেকা বুঝতে পারে যে সে অস্ত্রটিকে গ্র্যাভিটি ম্যাজিকের ব্যবহার করছে, ফলে আঘাতটি এত ভারী হচ্ছে। সেকা বাইন্ডিং ম্যাজিক দিয়ে তাকে বেঁধে ফেলে। মেবেল সেগুলোকে ছিঁড়ে ফেলে সেকার উপরে হামলা করতে আসে, কিন্তু হঠাৎ থেমে যায়। সেকা একটি ট্যালিসম্যান লাগিয়ে অস্ত্রটিকে 1000 গুণ ভারী করে দিয়েছে, ফলে সেটি তার ব্যবহার করা অসম্ভব। সেকা মার্কারি বাইন্ডিং ম্যাজিক দিয়ে তাকে বেঁধে ফেলে, তাই সে মোটেও নড়তে পারে না। সেকা জানে এগুলো মার্কারি দিয়ে তৈরি, তাই এগুলো অনেক বেশি শক্তিশালী। সেকা অস্ত্রটি তুলে তার সামনে ধরে, তখনই সেটি বেঁচে যায়। অ্যানাউন্স করা হয় যে সেকা জজের ভোট দ্বারা জিতে গেছে এবং এরই সঙ্গে সেকা ফাইনালে পৌঁছে গেছে। মেবেল বুঝতে পারে যে সেকা কতটা শক্তিশালী, তবে ভয় করছিল কারণ সে জানতো যে কাইলও কতটা শক্তিশালী। এরপর শুরু হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এরিনাতে সেকা এবং কাইল আসে। অ্যানাউন্সার তাদের ইন্ট্রোডাকশন দেয়। সেকা বলে, এখানে আমার জায়গায় মেবেলকে থাকতে হতো তাই না? কাইলও জানতো যে মেবেলের থাকার কথা ছিল। সে জানতে চায় মেবেল জীবিত আছে কি না। সেকা হ্যাঁ বললে কাইল বলে, তবে ঠিক আছে, এখন আমি যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারবো। সেকা তাকে মনে করিয়ে দেয় যে সেই হলো তার বোন। কাইল একমত হয়ে বলে তাদের দলের সর্বশেষ মেম্বার এবং তার প্রিয় বোন মেবেল, কিন্তু তাকে মেবেলকে মারতে বলা হয়েছে। সেকা তাকে মনে করে দেয় যে সে তো আগে এরকম ছিল না, সে কি এই ব্যাপারে সবকিছু ভুলে গেছে। কাইল বলে, তুমি এর ব্যাপারে এত পর্ব করো কেন? এই ব্যাপারে ভাবা তোমার কাজ নয়। সেকা বোঝায় যে মেবেল হলো তোমার একমাত্র বোন, তাই তার খেয়াল রাখো। ম্যাচে হারার পরে মেবেলের কাছে আমি তোমাকে ক্ষমা চাওয়াবো। কাইল আত্মবিশ্বাসী হয়ে বলে, তো তোমার মনে হয় যে তুমি আমাকে হারাতে পারবে? অ্যানাউন্সার ম্যাচ শুরু সিগন্যাল দেয়। সেকা প্রথমে জায়গাটি লাল ধোঁয়া দ্বারা ভরিয়ে দেয় যাতে কেউ তাদের দেখতে না পারে। সেকা নীল রঙের ফায়ারবল দিয়ে হামলা করে, কিন্তু কাইলের কিছুই হয় না। সে সামনে এগোতে থাকে। সেকা মার্কারি বাইন্ডিং ম্যাজিকের ব্যবহার করে তাকে বেঁধে ফেলে, কিন্তু কাইল ডার্ক ম্যাজিক দিয়ে বাঁধনগুলোকে কেটে দেয়। সে ডার্ক ম্যাজিক দিয়ে হামলা করলে সেকা ব্যারিয়ার বানিয়ে হামলাটি থামিয়ে দেয়। সেকা বুঝে যায় যে এইভাবে চলবে না। সেকা ওশিওনি নামের একটি বিশাল আয়াকাশিকে সামান করে। কাইল সেটিকে ডার্ক ম্যাজিক দিয়ে হামলা করেও তার কিছুই করতে পারে না। ওশিওনি একটি বিশাল আঘাতে তাকে দূরে ফেলে দেয়। সেকা জানায় এর শক্তি এবং তার শক্তির মধ্যে আকাশ পাতালের পার্থক্য আছে। হঠাৎ করে কাইলের শরীর অভিশপ্ত জাদু এসে লাগতে শুরু করে। এদিকে সেকা একটি ব্যারিয়ার বানিয়ে দেয়, ফলে সে ঠিক হয়ে যায়। হঠাৎ করে কাইল আবারও খারাপ হতে শুরু করে। এদিকে সেকা তাকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়লে কাইল তাকে থামিয়ে দেয় এবং অনুরোধ করে সে যেন তার বোনের কাছ থেকে তার তরফ থেকে ক্ষমা চেয়ে নেয়। তবে ক্ষমা চাওয়ার আসল কারণটি এখনো উল্লেখ করা হয় না। কাইল মারা যায়। সেকা প্রচন্ড ক্রোধে ফুঁসতে থাকে এবং কারো উদ্দেশ্য বলে, তবে তুমি আমাকে
আমাকে অভিশাপ দিয়ে হারানোর চেষ্টা করবে। সেকার চোখে রাগের আগুন ফুটে ওঠে। চারিদিকে ট্যালিসম্যান ছড়িয়ে দেয় কাইলকে বাঁচানোর জন্য। সেকা আত্মবিশ্বাসী যে পূর্বে জীবনে সে শক্তিশালী ছিল, তাই সে মৃতকে জীবিত করতে পারে। সে একটি মন্ত্র পড়ে তাকে জীবিত করার রিচুয়াল শুরু করে। ইউকি তাকে এটি করতে মানা করে, না হলে এই মন্ত্রটি তার আসল পরিচয় দেখিয়ে দিবে। ইউকি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে যে সে তো বলেছিল যে এই জীবনে নিজের শক্তিকে গোপন করে রাখবে। তাকে এই জীবনে কেন পুনর্জন্ম নিতে হয়েছে এই বিষয়েও তাকে মনে করানোর চেষ্টা করে। সেকাও নিজের হুঁশ ফিরে পায় এবং তার পূর্বের জীবনের কথা মনে করে যে কিভাবে সে ভুলের জন্য মারা গিয়েছিল। ইউকি এটি থামানোর জন্য অনুরোধ করে এবং বলে, তোমার কেমন অনুভূতি হচ্ছে আমি জানি, কারণ তোমার হৃদয়ে সবার জন্য অনেক দয়া আছে। টুর্নামেন্ট শেষ হয়ে যায়। সেকা সবাইকে বলেছিল যে সে কোনো চিহ্ন না ছেড়েই কাইলকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। টুর্নামেন্টের কমিটি সেকাকে বিজয়ের মেডেল দেয়। সে রয়্যাল গার্ড হতে অস্বীকৃতি করেছে, তবে সে পুরস্কার স্বরূপ সমস্ত টাকা পেয়ে গেছে। সেকা কাইলকে অন্য পৃথিবীতে পৌঁছে দিয়েছে। মেবেলও জানে যে কাইলকে একটি অভিশাপ দেওয়া হয়েছিল। সেকা বুঝতে পারে যে তার নাম সত্যিই মেবেল, কারণ মারা যাওয়ার সময় কাইল বারবার তার এই নামটি বলছিল। সেকা জানায় যে মারা যাওয়ার সময় কাইল তার জন্য একটি মেসেজ দিয়েছে। সেটি হলো যে কাইল 4 লিভ ক্লোয়ারের জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়েছে। মেবেল কান্না করতে শুরু করে এবং জানায় সার্জারির কিছুক্ষণ আগে তার ভাই তার 4 লিভ ক্লোয়ার হেয়ারপিন ভুল করে ভেঙে দিয়েছিল। সেই হেয়ারপিনটি তার খুব প্রিয় ছিল, তাই এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়েছিল। মেবেল বুঝতে পারে যে কাইল সেটির জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়েছে। মেবেল কান্না করতে শুরু করে এই ভেবে যে সেটি তো খুব ছোট ব্যাপার ছিল। মেবেল চিন্তিত ছিল যে তার খেয়াল এখন কে রাখবে। সেকা মনে করিয়ে দেয় যে সে একাডেমি যাবে। সেকা তাকে চিন্তা করতে মানা করে, কারণ তার খেয়াল সে নিজেই রাখবে। মেবেলের মন একটু ভালো হয়। তারা আমুদের কাছে ফিরে আসে। টুর্নামেন্টে যা কিছু ঘটেছে সে সবকিছু সেকা তাদের বলে দিয়েছে, কিন্তু হিরোর ব্যাপারে তাকে কিছু জানায়নি, কারণ সে চায় না যে আমু এই ব্যাপারে জানুক। মেবেল মন মরা হয়ে যেতে ধরলে আমু তাকে থামিয়ে দেয় এবং তাকে লড়াই করার জন্য প্রস্তাব দেয়। মেবেলের মোটেও মন ছিল না, কিন্তু আমু তাকে জোর করে তলোয়ার ধরিয়ে দেয় এবং শর্ত দেয় যদি তলোয়ার ভেঙে যায় অথবা পড়ে যায় তবে সে হেরে যাবে। সেকাকে রেফারি হিসেবে রাখে। তাদের দেখে ইফা এখনো ভয় পাচ্ছিল। সেকা সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে আমু মেবেলের তলোয়ারে আঘাত করে একটু বেশি জোর লাগিয়ে তলোয়ার ভেঙে দেয় আর পড়ে যায়। আমু হাসতে থাকে আর বলে সে জিতে গেছে। সে গর্বিত বোধ করে, কারণ সে গ্র্যাভিটি ম্যাজিক দিয়ে সেই কৌশলটি সে নিজেও খুব সহজেই করতে পারে। এলিমেন্টের ক্লাসে সে সবচেয়ে ভালো, তাই তার সঙ্গে লাগতে মানা করে। মেবেলের মনে হয় যে আমু নিজের উপরে খুব অহংকার করে। আমু মন্তব্য করে যে সেও তো তার ভাইকে ফাইনালে হারাতে চাইছিল। মেবেল উত্তর দেয় সেটি কোনো জিত হারের ব্যাপার ছিল না। আমু তার কথাকে মিথ্যা মনে করে। সে ধারণা করে যে মেবেল কোনো সহজ সরল মেয়ে না। সে সবসময় নিজের ভাইয়ের থেকে নিজেকে বেশি যোগ্য প্রমাণ করার চেষ্টা করছিল। মেবেলকে খারাপ লাগে এবং বলে, আমার ব্যাপারে তুমি কিছুই জানো না। আমু জানায় স্কুলে তার কোনো ট্রেনিং করার সঙ্গী নেই, তাই সে খুব বোর হয়ে যেত। তাই তাকে ট্রেনিং করার সঙ্গী হওয়ার প্রস্তাব দেয়। মেবেল এটি পাগলামি মনে করে, তবে সম্মত হয়ে যায়। সেকা বলে চলো একাডেমিতে যাওয়া যাক। একাডেমিতে ফিরে সেকা প্রিন্সিপালের কাছে আসে। সেকা জানিয়ে দেয় যে সে তার নকল হিরো আমুর জীবন টুর্নামেন্টে বাঁচিয়ে নিয়েছে। প্রিন্সিপাল ম্যাম বুঝতে পারে যে সেকা সবকিছুই জেনে ফেলেছে। তিনি প্রকাশ করেন যে আমুকে ডিমান্ডের নজর থেকে বাঁচিয়ে রাখার জন্য তারা শুধু মেবেলের ব্যবহার করেছে। সেকা বুঝতে পেরেছে যে রাগরক অ্যাসোসিয়েশন মেবেলকে প্রিন্সিপালের হাতে বিক্রি করে দিয়েছিল, কারণ অ্যাসোসিয়েশনের মেবেলকে মারার কোনো উদ্দেশ্য ছিল না। তারা আশা করেছিল যে ফাইনাল রাউন্ডে কাইল তাকে এমনিতেই মেরে ফেলবে। সেকা বলে আপনার প্ল্যান এই ছিল যে মেবেলের প্রাণ আমার দ্বারাই বাঁচিয়ে তাকে আবারও স্কুলে ফিরিয়ে আনা। প্রিন্সিপাল ম্যাম একমত হয় এবং জানায় যে অ্যাসোসিয়েশন চেয়েছিল যে কাইল যেন জিতে, যাতে সে নিজের ভাড়াটে সৈনিকদের জনপ্রিয় করতে পারে, কিন্তু তাদের প্ল্যানিং ফেল হয়ে গেছে। সঙ্গে শেখার জন্য মেবেলকেও একাডেমি পেয়ে গেছে। শেখা জানতে চায় যে সে কেন মেবেলকে বাঁচাতে চায়। প্রিন্সিপাল ম্যাম জানায় যে তাকে মেবেলের জন্য খারাপ লাগছিল। তার মধ্যে ট্যালেন্টের কোনো কমি ছিল না, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে সে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রিন্সিপাল ম্যাম এটাও বলে যে মেবেল আমাকে বলেছিল যে সে তার ভাইকে মুক্ত করতে চায়, তাই সে চাইছিল যে তাকে যেন সেখানে পাঠানো হয়, কিন্তু আমাকে এটি মোটেও ভালো লাগেনি। তাই আমি আমাদের একাডেমির এক্কা মানে তোমার এমন ভাবে ব্যবহার করেছি যাতে সে হেরে যায় কিন্তু বেঁচেও যায়। শেখা জানতে চায় তার কি মনে হয়নি যে সে মেবেল অথবা কাইলের হাতে হেরে যেতে পারে। প্রিন্সিপাল ম্যাম ঠোঁট বেঁকিয়ে বলে যে সে কাউকে দেখে বলে দিতে পারে যে সে কতটা শক্তিশালী, তাই সে ভেবেছিল যে একাডেমির মধ্যে মেবেল নিরাপদ থাকবে। শেখা মনে করে যে তার কাজ এখানেই শেষ হয়ে গেছে। প্রিন্সিপাল ম্যাম শেখাকে আদেশ দেয় মেবেলকে পড়াশোনাতে সাহায্য করার জন্য, কারণ সে একটি নতুন স্টুডেন্ট হিসেবে প্রথম স্কুল জীবন শুরু করছে। শেখা খুশিতে সম্মত হয়। শেখা প্রিন্সিপাল ম্যামের বয়স জানতে চায়। প্রিন্সিপাল ম্যাম একটু বিরক্ত হয়, তবে জানিয়ে দেয় যে 300 বছরের হয়ে যাওয়ার পর সে গণনা ছেড়ে দিয়েছে। শেখা এটাই আশা করেছিল। শেখা ইফাদের কাছে ফিরে আসে এবং দেখে মেবেল নিজের চুলের রং পাল্টে নিয়েছে।
আছে। মেবেল চুপচাপ উঠে যেতে ধরে, এই দেখে সেকা তাকে থামিয়ে দেয়। মেবেল কান্না ভেজা কণ্ঠে বলে সে তার সঙ্গে পড়তে চায় না, সে খুব কঠোর শিক্ষক। সেকা সাফাই দেয় যে তাকে তেমন করতে হয়, তাকে ক্লাসের সবার মধ্যে সমতুল্য করার জন্য। সেকা অভিযোগ করে যে সে এখনো এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন পর্যন্ত সলভ করতে পারছে না। মেবেল আর পড়তে চায় না, তাই সে ইফার কাছে সাহায্য চায়, কিন্তু ইফা সেকাকে তার প্রতি আরো কঠোর হতে বলে। এই বিপরীত উত্তরে মেবেল হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে কান্না করতে করতে বলে পড়াশোনা এত কঠিন হয় কেন? ভিডিও শেষে আমার একটাই আবদার, আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখে জানাবেন, আর অবশেষে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের লাইক কমেন্টই আমাকে উৎসাহিত করে আরো পরিশ্রম করে এমন ভিডিও বানাতে। সময় নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।